এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের 2 দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত সেই কম্পিউটার অপারেটর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার বেলা 11টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার কাঠিপাড়া এলাকায় প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ ঘটনা ঘটে। একজন কর্মচারীর সাথে একজন প্রিন্সিপাল যে ব্যবহার করতে পারে এ আমরা কোনোদিন এটা কামনা করি না। আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক, সঠিক বিচার হয় আর সেদিন সুষ্ঠুভাবে চাকরি করতে পারে আর তাদের জানের আর মালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটাই আমি এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। আহত কম্পিউটার অপারেটর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান গত বছরের কোরবানির পর তার কাছ থেকে 20,000 টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাইলে কয়েক মাস গড়িমসি করেন। গেল 3 মাস আগে টাকা পরিশোধ করেন প্রতিষ্ঠান প্রধান। অধ্যক্ষ আমাকে রুমের ভিতরে নিয়ে দিকে বলে তোমার কাছ থেকে টাকা দান নিয়েছিলাম, সেটা পরিশোধ করছো কিনা। আমি বলছি স্যার আপনি তার ভয়তে, তার নিষ্পাপ রাখার জন্য আমি আমার ভয়তে আমি বলছি যে হ্যাঁ আপনি আপনার তো টাকা পয়সা অভাব নেই, কেন আমার কাছে দান নেবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার কলার ধরে আমার নাকমুখ বসে ঘুষি মারছে। একটা দাঁত আমার পরিয়েই গেছে, এদিকে আর একটা দাঁত এইভাবে মাংসের সাথে বাজতে আছে। বিষয়টি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হন অধ্যক্ষ। সোমবার তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে ধার নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘুষি মারেন। এতে তার 2 দাঁত ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন। পরে সহকর্মীরা তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল ও এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আমার উপরে এর আগে আরো 2 দিন মারছে, আমার আরো 2 দিন কলেজে বলি আমার মারতে তাই আমার আমি একটু গরু পেলি আপনারা আমি বলি তো আমি এই টাকা গরুর টাকাটা সে আমার গরু বিক্রি করছে কিনা এই কথাটাও সে আমার বারবার জিজ্ঞেসে করে, যাতে আমি তারে ওই টাকাটা আমার গরু বেচার টাকাটা সে দাঁড় নেবে। সে বরিশাল শহরে এখন বিল্ডিং করতে আছে এর জন্য। অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন, উত্তেজনার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি কলেজ পরিচালনা কমিটির সভাপতির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তার কাছ থেকে কোনো টাকা যদি কোনো সময় নিয়েও থাকে, হয়তো সেটা পরিশোধ করা হয়েছে, সে আমার কাছে কোনো টাকা পায়, যদি পায় কথা যদি সে বলে, তাহলে আপনারা যে বিচার করবেন সেটা মেনে নেবেন। অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়েছে, এটা স্যার যেহেতু এটা সমাধান করে দিয়েছে এবং বাহিরে স্যার বলছে যে আমার অনুমতি ছাড়া আর এটা নিয়ে আর বাইরে কোনো কথাবার্তা বলাটা হবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম। ওই ব্যাপারে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না পাওয়ার কারণে আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারছি না। অভিযোগ পাওয়া প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব। রাজীব বিশ্বাস, কালবেলা।